নমস্কার, আমি কুশ। স্টোরিশিপ বাংলায় ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প সোনার খাঁচার রহস্য। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। প্রতিদিন এরকম গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। আগের পর্বে শুনেছেন ডকের মুখোশধারী লোকটি যে তাকে ধাতব সিলিন্ডার দিয়েছিল সে আর কেউ নয়, ঘোষবাবুর পরিচিত রঘুনাথ ঘড়িওয়ালা। ঘোষবাবু সিলিন্ডারটি নিরাপদে রাখার জন্য তার দোকানই দিয়েছিলেন, অথচ এখন বুঝলেন রঘুনাথই আসলে গল্পের কেন্দ্রে রয়েছে। চ্যাটার্জি ম্যানশনে নীলা একটি ছোট সোনালী খাঁচার প্রতিরূপ খুঁজে পান, যার গায়ে একই রহস্যময় প্রতীক। সব সুতো এখন এক জায়গায় এসে মেলাতে শুরু করেছে, কিন্তু বিপদও ততটাই ঘনিয়ে আসছে। শুরু করছি সোনার খাঁচার রহস্য গল্পের সপ্তম পর্ব। রঘুনাথ চুপচাপ ফুটপাতের এক কোণে দাঁড়িয়ে বলল, ঘোষবাবু, অবাক হবেন না, আমি আপনাকে ঠকাতে চাইনি, কিন্তু ক্রাক সার্কেলের হাত থেকে জিনিসটা বাঁচানোর একমাত্র উপায় ছিল আপনাকে ব্যবহার করা। ব্যবহার? ঘোষবাবুর চোখ সরু হল। হ্যাঁ, আপনার তদন্তের ফলে ওরা বুঝেছে সিলিন্ডার আমার কাছে নেই। আসলে খাঁচা চুরি করার পর ওরা সিলিন্ডার বের করেছিল, কিন্তু মানচিত্রের কোড খুলতে পারেনি। আমি সেটা চুরি করে আপনার হাতে তুলে দিই। এরপরই নীলা চ্যাটার্জি হঠাৎ হাজির, তার হাতে পিস্তল। সিলিন্ডারটা দিন, ঘোষবাবু। ঘোষবাবু শান্তস্বরে বললেন, নীলা, আপনি ক্রাক সার্কেলের সদস্য। নীলা হাসল, শুধু সদস্য নই, কলকাতা শাখার প্রধান। কাকু গুপ্তধনের রক্ষক ছিলেন, কিন্তু তিনি আমাদের পথে বাধা হয়ে দাঁড়ান। আমি ওদের সঙ্গে মিলে সব পরিকল্পনা করেছিলাম। রঘুনাথ চিৎকার করে বলল, তুমি নিজের পরিবারের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছ? ঠিক তখনই গলির মাথায় পুলিশের সাইরেন। আনিসুরের নেতৃত্বে পুলিশ ঘিরে ফেলল পুরো এলাকা। নীলা দৌড়ে পালাতে গিয়ে হোঁচট খেল, আর রঘুনাথ সুযোগ নিয়ে তার হাত থেকে পিস্তল কেড়ে নিল। ঘোষবাবু দ্রুত সিলিন্ডার পকেটে রেখে আনিসুরকে বললেন, সবাইকে গ্রেফতার করো, কিন্তু নীলাকে আলাদা করে জেরা করো। ওর কাছেই মানচিত্রের কোড আছে। কয়েকদিন পরে ফোরেন্সিক ল্যাবে সিলিন্ডার খোলা হল। ভিতরে রোল করা এক পাতলা ধাতব শীট, যার উপর মাইক্রো খোদাই করা চিত্র। ঘোষবাবু লুপ দিয়ে দেখে বললেন, এটাই নবাব সিরাজের গুপ্ত ভাণ্ডারের মানচিত্র, কিন্তু আমি মনে করি এই ধন রাষ্ট্রের সম্পত্তি হওয়া উচিত। সরকারি ভল্টে সিলিন্ডার আর মানচিত্র জমা দেওয়া হল। ক্রাক সার্কেলের কলকাতা চক্র ধ্বংস হয়ে গেল। ঘোষবাবু বারান্দায় বসে চা খেতে খেতে আনিসুরকে বললেন, দেখলে তো, খাঁচা, সিলিন্ডার, মানচিত্র সবই আসলে মানুষের লোভের খাঁচা। কেউ যদি ভেতর থেকে বেরোতে না শেখে, তবে সে সোনার খাঁচাতেও বন্দী।